কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়া নির্দেশ দিল নবান্ন। স্কুলগুলি থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর নির্দেশ। জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারদের নির্দেশ দিল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। 2 থেকে 3 দিনের মধ্যে বিকল্প জায়গায় খুঁজে কেন্দ্রীয় বাহিনী সরানোর নির্দেশ দিয়েছে নবান্ন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়া নির্দেশ দিল নবান্ন। স্কুলগুলি থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর নির্দেশ। জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের নির্দেশ দিল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। 2 থেকে 3 দিনের মধ্যে বিকল্প জায়গায় খুঁজে কেন্দ্রীয় বাহিনী সরানোর নির্দেশ। ভোট শেষ, তবুও স্কুলে কেন্দ্রীয় বাহিনী। আজও তিলজলা বালিকা বিদ্যালয় বাহিনী। আজও শুরু করা যায়নি ক্লাস চলছে অনলাইনে। আজই জওয়ানদের চলে যাওয়ার কথা জানানো হয়েছে বাহিনীর তরফে। তবে বাহিনী চলে গেলেও ক্লাস শুরু করা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে, কারণ শৌচাগার থেকে ক্লাসরুম একেবারে অপরিষ্কার রয়েছে। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, ভোট শেষ, তবুও আমরা দেখতে পাচ্ছি তিলজলা বালিকা বিদ্যালয়ের বাহিনী রয়েছে এবং অনলাইনে চলছে ক্লাস, এবং স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ উঠেছেন স্কুল কর্তৃপক্ষ। এবং যেমনটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে শৌচাগার থেকে ক্লাসরুম একেবারে অপরিষ্কার। কবে স্কুল শুরু হবে তা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে। সেখানকার বর্তমান ছবিটা কি? দেখো, ইতিমধ্যেই নবান্ন নির্দেশ দিয়েছে যে কেন্দ্রীয় বাহিনীদের স্কুলগুলো খালি করে দিতে হবে। আমি এই মুহূর্তে তিলজলা দাঁড়িয়ে রয়েছি, তিলজলা বালিকা বিদ্যালয়। এখানে এসে সকালে যে ছবিটা আমরা দেখলাম, যে এই মুহূর্তে কিছু কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা প্রস্তুতি নিচ্ছেন এই স্কুল ছেড়ে দেওয়ার। এবং আমি ছবি দেখাতে দেখাতে সরাসরি কথা বলবো। তুমি জানো যে ভোটের জন্য বিভিন্ন স্কুলে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তারা এসেছিলেন এবং তারা থাকছিলেন। এবং গরমের ছুটি, অর্থাৎ গরমের ছুটি শেষ হওয়ার পরে 3রা জুন থেকে প্রত্যেকটি স্কুল, রাজ্য সরকারি বা সরকার নিয়ন্ত্রণাধীন যে সমস্ত স্কুল রয়েছে সেগুলো খুলে গিয়েছে। কিন্তু গত সপ্তাহে স্কুলে শুধু শিক্ষকরা এলেও এই সপ্তাহ থেকে, অর্থাৎ 10 তারিখ থেকে পঠন পাঠন শুরু হওয়ার কথা, ছাত্রীদের আসার কথা। এবং সেইটা কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন স্কুলে শুরু করা যায়নি। অন্তত পর্যন্ত আমি যে এই স্কুলে দাঁড়িয়ে রয়েছি, তিলজলা বালিকা বিদ্যালয়, সেখানেও যেরকম শুরু করা যায়নি, অন্যান্য বেশ কিছু স্কুলেও কিন্তু শুরু করা যায়নি। একটাই মাত্র কারণ, কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা এখনো রয়েছেন। আমি একটু দেখাবো যে কিছু জওয়ান তারা, আমি এইখানে দেখানোর চেষ্টা করব, কিছু জওয়ান তারা বেরিয়ে যাচ্ছেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ যেটা সরাসরি বলছেন যে এখনো পর্যন্ত তাদের কাছে নির্দেশ আসেনি যে পুরোপুরি কবে খালি করা যাবে এই স্কুল। এবং শুধু পুরোপুরি খালি করলেই চলবে না, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান ছিলেন তারা এখানে ছিলেন এবং শৌচাগার থেকে শুরু করে বিভিন্ন বেঞ্চ, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত যত্রতত্র ছড়িয়ে রয়েছে। ফলত পঠন পাঠন শুরু করতে গেলে সব কিছু অর্গানাইজ করার প্রয়োজন রয়েছে। শুধু তাই নয়, অনলাইন ক্লাস শুরু করা গেলেও অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ প্রাইমারি বা সেকেন্ডারি ক্ষেত্রে, 11-এর ক্ষেত্রে অনলাইন ক্লাস শুরু করা যাচ্ছে না। তার একটা চরম সমস্যা হচ্ছে যে 11-এর সেমেস্টার শুরু হবে পুজোর আগেই। সেক্ষেত্রে যে আমাদের সঙ্গে থাকবো, আমরা দর্শকদের শোনাবো। স্কুলের প্রধান শিক্ষিকা অভিনন্দা ঘোষ এই বিষয়ে কি বলেছেন? 3 তারিখ রাত থেকেই আরেকটা কোম্পানি সেন্ট্রাল ফোর্স ঢুকেছে যারা এখনো আছে। আর যার ফলে আর কি আমি 10 তারিখে স্কুল, যেটা সামার ভ্যাকেশনের পরে খোলার কথা, সেটা আমি খুলতে পারলাম না। এদেরকে তো আমি আনতে পারলাম না। আর সব থেকে আমি অনলাইন ক্লাসেস চালু করছি আজকে থেকে, কিন্তু অনলাইন ক্লাসেসে সব বাচ্চা আসতে পারে না। তাদের ফোনে নানা রকম প্রবলেম থাকে, নেট থাকে না তাদের ফোনে, সেই পয়সাটা ওদের কাছে থাকে না। সো এভরিবডি ক্যান অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস, কিন্তু আমরা তাও চালু করব। আর তার সঙ্গে হচ্ছে মিড ডে মিলটাও তো বাচ্চারা পাচ্ছে না, মিড ডে মিল থেকেও তারা বঞ্চিত হচ্ছে। আর আরেকটা হচ্ছে যে ক্লাস 11, যেটা আমরা অনলাইনেও চালু করতে পারছি না, কারণ 11-এর তো কোনো টেক্সট বই বেরোয়নি এখন অব্দি, সায়েন্সের ছিল তারা। আর ইংলিশ বাংলার একটা পিডিএফ ভার্সন কাউন্সিল বার করেছে। এখন অব্দি যেই টেক্সট বুকটা কাউন্সিল থেকে দেওয়ার কথা ফ্রি, সেই বইটা কাউন্সিল দিতে পারেনি। যার ফলে আমরা অনলাইনেও পড়াতে পারবো না, কারণ দে আর অ্যাবসলিউটলি, তো তাদেরকে এক অফলাইন ক্লাসে শুরুতে খানিকটা করে পরিচিতি সাবজেক্টে এগুলো না করাতে পারলে অনলাইনে পড়ানো তাদেরকে খুব ডিফিকাল্ট। তো আজকে আমরা স্কুলে যাচ্ছি, আমরা একটু প্ল্যান করব আমার একাডেমিক কাউন্সিল এবং অন্যান্য টিচারদের সঙ্গে, যে কিভাবে কি করা যায় 11-এর ক্লাসটা। কারণ এরা সিএসপিএফ তো বলছে যে কোনো কবে ছাড়বে তার কোনো ঠিক নেই, কোনো নির্দেশই আসেনি।
তো আমার সঙ্গে যোগাযোগটা যেটা করে লিয়াজও করে কসবা থানা। তো কসবা থানা কিন্তু আমাকে কোনো ইনফরমেশন এখন অব্দি দেয়নি, ছেড়ে যাচ্ছে কি কবে ছাড়বে এই ধরনের কোনো ইনফরমেশন আমি এখনো পাইনি। পড়াশোনা নিয়ে প্রচন্ড, কারণ 11-এর সেমিস্টারটা বলছে সেপ্টেম্বরে, তারপরে 11-এর রেজিস্ট্রেশন বলছে উইদিন 30th জুন। তা আমার স্কুলই যদি না খুলে আমি বাচ্চাদের রেজিস্ট্রেশনটা করাবো কি করে? আপনাদের এত সময় শোনালাম আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্তা স্কুলের প্রধান শিক্ষিকা অভিনন্দা ঘোষের সঙ্গে কথা বলেছিলেন এবং আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে পৃথা, যেমনটা প্রধান শিক্ষিকা জানালেন যে প্রাইমারি সেকশনগুলোতে অনলাইনে ক্লাস সম্ভব হলেও কিন্তু 11-এর ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে এবং পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে কসবা থানা থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো নির্দেশ তিনি পাননি কবে ছাড়ছেন, কেন্দ্রীয় বাহিনী কবে সেখান থেকে যাচ্ছেন, সেই নির্দেশ নিয়েও কিন্তু তিনি একটা সংশয় প্রকাশ করেছেন। পৃথা। একদমই তাই। দেখো, কিছুক্ষণ আগে প্রধান শিক্ষক অভিনন্দন ঘোষের সঙ্গে আমার কথা হয়, তিনি যেটা বলেছেন যে 10 তারিখ যেটা ছাত্রীদের যে স্কুলে আসার কথা বা পঠন পাঠন শুরু হওয়ার কথা সেটা এখনো পর্যন্ত শুরু করতে পারেনি, তার কারণ পুরোপুরি খালি করা যায়নি এই স্কুল। এবং আজকেও যে পুরোপুরি খালি হবে সেই নির্দেশ, কারণ কসবা থানা জানায়, কসবা থানা এখনো পর্যন্ত কিছু ইন্টিমেট করেনি যে আজকে আদৌ সবাই অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সবাই চলে যাবেন কিনা। আমি একটু টিচার্স রুমটা দেখাবো। 3 তারিখ থেকে প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকা তারা আসছেন, তাদের কাজ করছেন। অনলাইন ক্লাসের যে বৈঠক, সেই অনলাইন ক্লাসের বৈঠক আজকে হবে, তার কারণ অন্যান্য ক্লাসের ক্ষেত্রে অনলাইন ক্লাস শুরু করা গেলেও 11-এর ক্ষেত্রে অনলাইন ক্লাস শুরু করার একটা সমস্যা রয়েছে। রেজিস্ট্রেশন যেরকম 30 তারিখের মধ্যে করতে হবে এরকম একটা কথা বলা হয়েছে, অন্যদিকে সেমিস্টার সেপ্টেম্বর মাসে, ফলত সেপ্টেম্বর মাসে সেমিস্টার হলে সেক্ষেত্রে অনলাইন ক্লাস করাটা 11-এর জন্য কিন্তু সমস্যা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে 11-এর ক্লাসটা কি করা হবে সেটাই কিন্তু আজকে বৈঠক হবে। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা ছেড়ে দিলেও আজকে সবাই যদি না ছাড়ে এবং প্রপারলি যে বেঞ্চ থেকে শুরু করে শৌচাগার সেগুলো যদি ঠিকঠাকভাবে পরিষ্কার করা না যায় তাহলে কিন্তু পঠন পাঠন আটকে যাবে, পঠন পাঠন নর্মাল অর্থাৎ স্বাভাবিক করা যাবে না। ফলত চূড়ান্ত একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্রীরা তো বটেই, শিক্ষক শিক্ষিকারা, কারণ তারা বুঝে উঠতে পারছেন না যে সেমিস্টার যেরকম 11-এ রয়েছে, পরীক্ষা রয়েছে অন্যান্য ক্লাসের ক্ষেত্রে, গরমের ছুটি ছিল বেশ কিছুদিন, গরমের ছুটির আগে ভোটের জন্য বেশ খানিক দিন ছুটি ছিল, ফলত অনলাইন ক্লাস কতটা, অনেকের নেটের সমস্যা থাকে, অনলাইন ক্লাস করাটা অনেকটা সমস্যার এমনটাই জানাচ্ছেন প্রধান শিক্ষিকা। এই জায়গায় দাঁড়িয়ে কবে এই তিলজলা বালিকা বিদ্যালয় থেকে কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা যাবেন, কবে পুরোটা পরিষ্কার করা হবে, কবে পঠন পাঠন শুরু হবে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। একেবারে কথা আমরা আরো একটা বিষয় জানতে চাইবো যে নবান্নর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে 2 থেকে 3 দিনের মধ্যে বিকল্প জায়গা যেন খুঁজে নেয় কেন্দ্রীয় বাহিনী। সেক্ষেত্রে শুধু তিলজলা বালিকা বিদ্যালয় নিয়ে আরো বিভিন্ন স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেক্ষেত্রে বিকল্প জায়গা কি খুঁজে নেওয়ার কোনো ব্যবস্থা চলছে? দেখো, গতকালই নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে বিকল্প জায়গা খোঁজার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি যে বেশ কিছু স্কুল, যেরকম যোধপুর পার্ক বয়েজ স্কুল থেকে শুরু করে নিউ আলিপুর মাল্টিপারপাস, এরকম শহরের বেশ কিছু স্কুলে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা বিদায় নেননি, এবং যেহেতু তারা যাননি ফলত পঠন পাঠন শুরু করা সম্ভব হচ্ছে না। গরমের ছুটি শেষ হয়ে গিয়েছে, সেশন শুরু হয়ে যাওয়ার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা পুজোর আগে কারুর হাফ ইয়ারলি পরীক্ষা থাকে, 11-এর যেরকম সেমিস্টার থাকে, এইখানটার জায়গা দাঁড়িয়ে শুধুমাত্র তিলজলা বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা অসুবিধার সম্মুখীন এমনটা হচ্ছেন তা নয়, বিভিন্ন স্কুল যেখানে এখনো পর্যন্ত ভোট পরবর্তী সন্ত্রাসের জন্য আইন শৃঙ্খলা ঠিক করার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত বেরিয়ে যাননি, ফলত চূড়ান্ত একটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রীরা, বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এবং সঙ্গে স্টুডেন্টসরাও, ছাত্রছাত্রীরাও। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি পৃথা।